মায়ের এই সুন্দর সুন্দর মুখ দেখে কার না মনটা ভালো লাগে। তো তোমাদেরও যাতে মনটা ভালো হয়ে ওঠে, কোনো কারণে যদি মন খারাপ থাকে, তো সেই কারণের জন্য প্রথমে মায়ের এই সুন্দর সুন্দর মুখ, সুন্দর সুন্দর রূপে সুন্দর সুন্দর মুখ তোমাদেরকে দেখিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আর এই এতগুলো মা, তো সব মাই সমান। আমরা এই মাকে, মানে মায়ের এই মাটাকে পছন্দ করেছিলাম, এই ঠাকুর পছন্দ করেছিলাম। এই ঠাকুরটা আমাদের খুব ভালো লেগেছে আমাদের ক্লাবের জন্য। তো আমাদের ক্লাবে যখন ঠাকুর আনতে যাওয়া হয়েছে, আমি তখন যেতে পারিনি, আমার হাজব্যান্ড গেছিলো, রোহন গেছিলো। তো আমাদের ক্লাবটাকেও ঠিক এইভাবেই সাজানো হয়েছে। তো যাই হোক, আমাদের মায়ের মুখটা কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর এখানে আমরা কালী পুজোর আগের দিন শ্রী বানানোর জন্য বসে গেছিলাম। এখানকার পাড়ার কাকিমারা, পাড়ার বৌদিরা সবাই একসাথে বসে শ্রী বানিয়েছি। আমিও শ্রী বানিয়েছি, আমি এও শ্রীর কাজ করেছি। 5টা এওর মধ্যে আমিও এও হয়েছি। ভালো লাগে ঠাকুরের জন্য এও শ্রীর কাজ করতে। আর এইগুলো এই কাকিমাদের থেকে নতুন করে শিখেছি, ভালো লাগছিল। তো যাই হোক, এই যে শ্রীটা বানানো হয়ে গেছে। শ্রী বানানোর পরে আর ওই যে বরণডালাটা দেখতে পাচ্ছ কুলোর মধ্যে, বরণডালাটা ওটা আমি নিজের হাতে সাজিয়েছি। ওরা সব দেখিয়ে দিয়েছিল, আমি সাজিয়েছি। তো আসার পথে একটু দেরি হয়ে গেছিলো, রাত হয়ে গেছিলো। তো আমাকে বললো যে চলো ওকে কয়টা ঠাকুর দেখে নিই। তো জানোই তোমরা, কম বেশি তো ভালোই জানো যে বারাসাতের ঠাকুর দেখা মানে ভিড় ঠেলে ওরকমভাবে সম্ভব না। তো রাত করে না বেরোলে একদমই সম্ভব হবে না। তো যাই হোক, এই যে প্যান্ডেলগুলো কি অসাধারণ অসাধারণ প্যান্ডেল, ঠাকুর দেখো। রাত্রিবেলায় রাত 1:30-2টোর সময় এই ঠাকুর দেখতে বেরিয়েছি বলে আমি দেখতে পেয়েছি। এই ঠাকুরগুলো মানে আমার এত মন ছুঁয়ে গেছে না, মানে এক একটা এক এক ধরনের ইউনিক, প্রচণ্ড ইউনিক, মানে আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক, তোমাদের সবার কেমন লাগছে প্লিজ বলো। দেখে আস্তে আস্তে আমাদের এরকম ভোর হয়ে গেছিলো। তখন বাজছিল হচ্ছে 5:10-15। তো সেই রকম টাইমে আমরা বাড়ি ঢুকছিলাম। এরকম ভোর হয়ে গেছিলো, কিছু করার ছিল না। আর এরকম টাইমে বাড়ি ঢুকতে, রাইড করে বাড়ি ঢুকতে খুব ভালোই লাগে, তাই না? কিন্তু যাই হোক, আমি এগুলোকে খুব ভালোবাসি, এই জিনিসগুলোকে। আর এই যে আমাদের নতুন বাড়ি হচ্ছে, কালী পুজোর দিন আমি গিয়ে আমাদের নতুন বাড়ি যে ভিত অবধি হয়েছে, তো সেইখানে আমিও কয়েকটা মোমবাতি ধরিয়েছি, আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে, কারণ নিজের বাড়ি যতই হোক। তো যাই হোক, আর হচ্ছে এই যে আমাদের মা কালীর পুজো চলছে তখন। তো যখন আমরা পুজো শুরু হওয়ার অনেক আগেই যেতে হয়েছিল, এওস্ট্রির কাজ করেছি, তো তার জন্য অনেক আগেই যেতে হয়েছিল। তো এই দেখো, আমি এখানে মানে শঙ্খ বাজাচ্ছিলাম, মুলু দিচ্ছিলাম। তো যাই হোক, ভালো লাগে এগুলো ঠাকুরের জন্য, ঠাকুরের কাজ করতে আমার ভীষণ ভালোবাসি। আর এটা আমাদের বারাসাতের বড় মা। আমার মা বাপিও এসেছিলো ঠাকুর দেখতে। বারাসাতে ঠাকুর দেখতে ওরা প্রচণ্ড পছন্দ করে। আর এই যে আমার মা বাপি, তো ওদের সঙ্গে ঠাকুর দেখতে আমি গেছিলাম। তখন সন্ধ্যাবেলায় রোহন যেতে পারেনি, রোহন গেছিলো একটু ক্লাবে। আমি যেহেতু ক্লাবে যেতে পারবো না, তাই ও গেছিলো ক্লাবে, আর আমি মা বাপিকে নিয়ে এদিকে বেরিয়েছিলাম। তো এই যে আমার মা আর এই যে আমার বাপি, ওরা মানে কি বলো তো, ওরা না এগুলোকে খুব প্রচণ্ড পছন্দ করে। মায়ের একটু শরীরটা খারাপ, মানে পায়ে একটু ব্যথা আছে, তবুও আমার মা ঘুরতে বলো বা ঠাকুর দেখার জন্য বলো, মা এগুলো খুবই এনজয় করে। তো দেখো মায়ের মুখটা কি অসাধারণ না, দেখেই কত ভক্তি আসছে। আর হচ্ছে এই যে তারপরে আমরা মানে ওই ঠাকুর দেখে বেরোনোর সময়, প্রত্যেকটা ঠাকুরের প্যান্ডেলের বাইরে না মেলা টাইপের করেছিল। তো বেরোনোর সময় মেলা দিয়ে বেরিয়েছি। তো মা পান খেতে খুব ভালোবাসে। তো এই যে মা পান খাচ্ছে, খেতে শুরুও করে দিয়েছে অলরেডি। আমি একদমই পান খাই না, তো মা পান খাচ্ছে। আর বাপি বললো তাহলে আমি কেন খাবো না, বাপিও সেই শুনে বাপিও পানটা খেয়ে নিয়েছে। এবার অ্যাকচুয়ালি আমাদের 4 জনের মধ্যে মানে আমার বড় পান খায়, আমি একদমই পান খাই না, আমার পছন্দ হয় না।
তো তারপরে আবার আরেকটা প্যান্ডেলে যাচ্ছিলাম। দেখো লাইটিংগুলো কি সুন্দর। আমার এগুলো যদিও একবার আগে দেখা হয়ে গেছিলো। আমি ওই যে বললাম না যে আমি রোহনের সঙ্গে বেরিয়েছিলাম, বেরিয়ে মানে আমি ওই ভোরের দিকে বাড়িতে ঢুকেছি সেটা বললাম। তো সেগুলো আমি দেখেছিলাম বলেই আমি ভালো করে আমার মা বাপিকে সন্ধ্যাবেলায় পরের দিন মানে কালী পুজোর পরের দিন আমি দেখাতে পেরেছি। তোমরাও একটু ভালো করে দেখো, দেখে জানিও হ্যাঁ কেমন হয়েছে সব প্যান্ডেলগুলো। আর তোমরা কালী পুজোতে কে কীরকম এনজয় করেছো, কে কীভাবে মজা করে কাটিয়েছো, কি কতটা মানে কি বলবো ভালো মন্দ খেয়েছো, সব কিছুই আমার সঙ্গে প্লিজ শেয়ার করো। আর এই যে ঠাকুরটা কি অসাধারণ দেখো, আর ভিড় দেখো কি মারাত্মক ভিড়। এই ভিড় ঠেলে 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 আমাদেরকে যেতে হয়েছে, কোথাও আধ ঘন্টা দাঁড়িয়ে, কোথাও 45 মিনিট দাঁড়িয়ে, কোথাও আবার 10-15 মিনিটের মধ্যেও হয়ে গেছে। তো বারাসাতের ঠাকুর দেখা সন্ধ্যাবেলায় কালী পুজো দেখা মানে কোনোভাবেই সম্ভব না সন্ধ্যাবেলায়। আর তার মধ্যে মা বাপি একটু হাঁটতে কষ্ট হয় বলে, বাপির অসুবিধা হয় না, মায়ের একটু অসুবিধা হয় বলে তার জন্য আমরা রাতের দিকেই বেরিয়েছিলাম। কিন্তু রোহন আমাকে বললো যে তুমি যখন বাড়িতে আজকে থাকবে তো তুমি মা বাপিকে নিয়ে কয়েকটা দেখিয়ে আসো, আর বাকিগুলো আমি রাত্রিবেলায় আমরা 4 জন মিলে বেরোবো। বললাম ঠিক আছে চলো। তো এই দেখো এটা একটা প্যান্ডেল, কি সুন্দর করে প্যান্ডেলগুলো খুব ইউনিক স্টাইলে করা। আমার এই জিনিসগুলোই ভালো লাগে যে কোনো প্যান্ডেলের সঙ্গে কোনো প্যান্ডেলের মিল থাকে না, বা কোনো ঠাকুরের সাথে কোনো ঠাকুরের মুখের মিল থাকে না। ঠাকুর তো সবাই একই, কিন্তু একটা খুব সুন্দর করে একটা মানে আলাদা ধরন থাকে। তো যাই হোক, আমার তো ভীষণ ভালো লাগে বারাসাতের ঠাকুর দেখতে, এর আগের বারও দেখেছি। তো যাই হোক, এর আগের বার দেখেছি, আর তার আগের বার পাঞ্জাবে ছিলাম ওই রোহনের কাজের সূত্র ধরে, তার জন্য দেখা হয়নি। আর এই যে রাত্রিবেলায় তখন বাজে কটা, রাত 2:30 মতন, তখন একটা টোটো না পেয়ে অগত্যা আমাদেরকে ভ্যানে করে ঠাকুর দেখতে হয়েছে। আমি বেশ পছন্দ করি এগুলো, মানে কারণ কেন বলো তো, অনেক দিন পর ভ্যানে চড়া হয়েছে। এই বাইক স্কুটিটা হওয়ার পর থেকে না, মানে আমরা বাইক স্কুটি ছাড়া নড়ি না বলতে কি আমরা বেরোই না অ্যাকচুয়ালি। কোথাও বেরোলেই হুট করে বাইকে করে বেরিয়ে আসা হয়ে যায়। আর তখন অনেক রাত মানে 2:30-3টে বেজে গেছে, পুরো বিধ্বস্ত হয়ে গেছি। যাই হোক, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, কি খাবো বুঝতে পারছিলাম না। ওইদিকে ফিশ কবিরাজি নিয়ে বসে পড়েছে আমার মা, আর আমরা অপেক্ষা করে বসে আছি। মানে একদমই পেটে প্রচণ্ড খিদে, চোখে ঘুম। তার মধ্যে পরের দিনই ভাইফোঁটা ছিল, আমার বর আবার যাবে ননদদের কাছে ফোঁটা নিতে। তো আমাকে বারবার বলছিল যে আমি এখন আর ঘুমাবো না, দেখো কীরকম ভোর হয়ে গেছে, আমি ঘুমাবো না, ঘুমালে উঠতে পারবো না। তখন আমি বললাম না, একটু ঘুমিয়ে নাও। তাই আমি বললাম মা ছাড়ো, আর বেশি ঠাকুর না দেখে যে কটা দেখা হয়েছে আমরা মানে এইভাবেই বাড়ি চলে যাই। এবার আমরা বাড়ি ফিরছি। তো যাই হোক, সব কিছু হওয়ার পরে তারপরের দিনই হচ্ছে, পরের দিন না সেই দিনই সন্ধ্যাবেলা ছিল আমাদের ক্লাবের ঠাকুরের বরণ। তো আমি দেখো বরণ করছি। এই দিনটা মানে এত খারাপ লাগে না, এত খারাপ লাগে যে মানে ঠাকুর আসবে, মায়ের পুজো হবে, মজা করবে, এগুলো একটা আলাদা জিনিস। আর মানে এই বরণ ঠাকুর চলে যাবে এই জিনিসগুলো ভাবতে পারি না। এই যে আমাদের সব ক্লাবের সব মানে সবাই মানে আমার মানে যে কটা বউরা রয়েছে সবাইকে উঠিয়ে নাচ করেছে। তো যাই হোক, কি বলবো, এটা এতই খারাপ লাগে না। এই যে মাকে আমাদেরই পাড়ার পুকুরে বিসর্জন দেওয়া হচ্ছে, কিছু বলার নেই। এটুকুই বলবো যে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আমাদের কাছে ফিরে এসো মা, তোমার অপেক্ষায় আমরা সবাই রয়েছি। আর এতটা মনে আনন্দ দিয়ে আমাদের কাছে আসো, আর এত কষ্ট দিয়ে এভাবে চলে যেও না। তো যাই হোক, যেটা নিয়ম সেটা করতেই হবে। সবাই ভালো থেকো, টাটা।